স্যার, আমি থানাতে গিয়েছিলাম, আপনার দেখা পাইনি, তাই চলে এসেছি। যদি আপনার দেখা পাই তো দেখা যখন হয়ে গেল আপনাকে বলি বিষয়টা। কি বলবি বল। স্যার এখন ডিউটিতে নেই, কি বলবি বল। স্যার, গতকাল রাত্রে আমার বাড়িটা চুরি হয়ে গেছে। তোমার বাড়ি যখন চুরি হচ্ছিল তুমি তখন কি করছিলে? মশার প্যান প্যানানি, ছেলে মেয়েদের ঘ্যান ঘ্যানানি, ঘুম কি করে আসে স্যার? আপনি জেগেছিলেন অথচ চুরি হয়ে গেল, আপনি কি করছিলেন? সেটাই তো ভাবছি স্যার, চুরি কি করে হয়ে গেল। চোখের সামনে সবই দেখছি, কিন্তু চোর ধরতে পারলাম না স্যার। সে কি, আপনি চোরকে দেখেছিলেন? চোখের সামনে সব দেখলাম পরিষ্কার। চোরটা শীত কাটলো, বাড়িতে ঢুকলো, আর কি একটা যন্ত্র নিয়ে আলমারিটা খুললো। আপনি দেখলেন অথচ চোরটাকে ধরলেন না কেন? আমি মনে মনে ভাবছি, দেখি কি করে। তারপর আলমারি খুললো, সোনা দানা, টাকা পয়সা যা কিছু ছিল সব পুল্লিতে বাঁধলো। তখন আপনি ধরলেন না কেন? আমি তো ভাবছি, দেখি না কি করে। তারপর গিন্নি ঘুমিয়েছিল, চোরটা আদর করে তার দিকে তাকালো। আমি ভাবছি শালা কি করে, দেখি না। তারপর দেখলাম চোরটা টুক করে সোনার চেনটা খুলে নিল। তখনও তুই শালা ভাবছিস? আমার এত বড় সর্বনাশ হয়ে গেল, আমি ভাববো না, আপনি ভাববেন? ভাবুন ভাবুন, ভালো করে ভাবুন। তারপর আস্তে আস্তে চোরটা দরজার খিলটা খুললো। আমি তখনও ভাবছি, দেখি না শালা কি করে। হাতের কাছে পেয়েও চোরটাকে আপনি? চোরটা না এত ছোট লোক, রাস্তায় বেরিয়ে দৌড়াতে শুরু করলো। আমি ছুটলাম, কিন্তু ধরতে পারলাম না। বেশ করেছেন, খুব ভালো কাজ করেছেন। এবার আপনি বাড়ি যান। তাহলে স্যার আমিও বাড়ি যাই? চোর ধরলেও খবর দেবেন কিন্তু।